আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান আপনাদেরকে জন্ম দিয়েছে, আল্লাহ সেই পিতামাতাকে কবুল করুন। তারা যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয় ভাইরা। আর যাদের পিতামাতা জীবিত হায়াতে তাইয়্যিবা দান করে। লোকজন অল্প হোক, কিন্তু সত্যি একটা সুন্দর একটা ক্রিস্টাল মাহফিল, সুন্দর একটা মাহফিল যেখানে চিৎকার নেই। আমার মা বোনেরাও এখানে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, দুটি কথা আমি বিনয়ের সাথে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এবার একটা গুরুত্বপূর্ণ সময় পার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজান পর্যন্ত বাল্যক করে দাও। আজকেও দুইটা জানাজা পড়েছি, কালকেও দুটা জানাজা পড়েছি, গতকাল একটা জানাজা পড়েছি। আমাদের 3 নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানিং একজন মেম্বার সাদিকুল ইসলাম ভাই, তার ছোট্ট বাচ্চা, 14 বছরের বাচ্চাটা ড্রাইভ করছে মোটরসাইকেল, আর 15 বছরের মেয়েটি পিছনে বসা আছে। একটা হেরো দাঁড়িয়েছিল, কিভাবে বাচ্চা হুন্ডা একেবারে যে লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। ফুলের মতো সুন্দর একটা বাচ্চা, আমার সাদিকুল ইসলাম ভাই পাগলের মতো করে কাঁদছেন, মনে হচ্ছে তার কলিজাটা থেকে গিয়েছে। ভাইরা আমার, তারও তো রমজান পর্যন্ত বাঁচার আকুতি ছিল নাকি না? আজকেও আমরা মোহনপুরে আমাদের বয়স্ক একজন দিনী বোন, যিনি কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছাতেন, আমাদের সভাপতি সাহেবও ছিলেন সেখানে। উনার আমি শুনেছি উনার চাচাতো বোন আমাদের খালেদা বা 90 বছর বয়স, ছেলেগুলা বৃদ্ধ হয়ে গিয়েছে। সেই বোন আজকে আমাদের মারা গিয়েছে, তারও তো আকুতি ছিল রমজান পড়তো নাকি না? প্রিয় ভাইরা, আজকে রানীগঞ্জে আরেকটা জানাজা করলাম, সেটাও বয়স্ক একজন দাদি। এই জন্য ভাইরা আমার, আমি আশ্চর্য একটা কথা শুনলাম, সেখানে রানীগঞ্জের এক ভালো আলেমীদ্বীন, তিনি রানীগঞ্জ থেকে একটা জানাজা পড়াচ্ছেন, আলোচনা করছেন যে আমরা জানি না এই জানাজা থেকে আমরা বাড়ি পৌঁছাতে পারবো কিনা। 1 ঘন্টার মধ্যে তিনি বীরগা পৌঁছেছেন, বীরগা পৌঁছার পরে হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন। আশ্চর্য লাগলো আমাকে। এই জন্য এই মাহফিল থেকে আমরা কে ফিরে যাবো জানি না। শুধু সত্য দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা সত্য কথাটি মানুষকে সত্যভাবে পৌঁছে দাও। ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ আমাদের মা, তো আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন সাহাবীরা যে, হে মা, হে উম্মুল মুমিনিন, আমাদের সাহাবী, আমাদের প্রিয় রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বলছেন, আমাদের মা বলছেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনে যা বলেছে কোরআনেই হচ্ছে রাসূলের চরিত্র। ভাইরা আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কমার 4টি বার অত্যন্ত আদরের সাথে, বিনয়ের সাথে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বলছে, হে বান্দারা, আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, তোমরা কি আছো কোরআন থেকে শিক্ষা নেবে। ভাইরা আমার, সামনে রমজান আসছে। আমরা রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন একটা তহবা হিসাবে, সওয়াব কামানোর একটা মৌকা হিসাবে, যার এক কারণটি হচ্ছে রমজানে কোরআন নাজিল হয়েছে। ভাইরা আমার, কোরআন রমজানে নাজিল না হলে রমজান কি এত মর্যাদা পেত? ভাইরা আমার, কখনোই না। ভাইরা আমার, এই জন্য আমার ওস্তাদ বলেছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি যারা কোরআন পড়তে পারি না, কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ কি খুশু সহকারে পড়া হবে? ভাইরা আমার, কখনোই হবে না। এই জন্য একটা ভালো নিয়ত করতে পারি, আমরা রমজান আসার আগেই আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কোরআন আপনাকে আমাকে কবরের মধ্যে সুপারিশ করবে। ভাইরা আমার, এই কোরআনে এমন একটি সূরা আছে, সেটার নাম সূরা আল মুলক, একটা খুব সুন্দর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কেউ যদি করে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। কোন ব্যক্তি যদি কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ তারও কবরের আযাব
মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি জুমাবারে মৃত্যুবরণ করে আল্লাহ তারও কবরের আযাব মাফ করে দিবে। আপনি আমি ইচ্ছা করলে জুমাবারে মরতে পারবো? ইচ্ছা করলে শহীদ হতে পারবো? ইচ্ছা করলে পেটের পীড়ায় মারা যাবে না। কিন্তু একটি ফেসিলিটি আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন শোয়ার পূর্বে সূরা আল মুলক 30টি ছোট ছোট আয়াত এই সূরাটি তেলাওয়াত করে ঘুমাবে, প্রিয় রাসূল বলেছে 5 থেকে 7 মিনিট লাগবে ভাইরা আমার। প্রিয় রাসূল বলেছে তারও কবরের আযাব মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই আমলটি করতে পারবো না ভাইরা আমার? শুধু সেইটাই নয়, সূরা আল মুলক এমন একটি সূরা, যে ব্যক্তি এই সূরা আল মুলকে তাজিম করেছে, সম্মান করেছে, তেলাওয়াত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে একটা ঘটনা হবে যে জাহান্নামের ফেরেশতারা টানাটানি করে তাকে জাহান্নামে নিয়ে যেতে চাইবে, কিন্তু সূরা আল মুলক সে দাঁড়িয়ে যাবে সামনে, খবরদার সে তো আমাকে তাজিম করেছে, সম্মান করেছে, তাকে জান্নাতে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে ভাইরা আমার। সূরা আল মুলক পড়বো তো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটু যদি আমরা এগিয়ে যাই, কুরআন কি বলছে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ভাইরা। সুবহানাল্লাহ। তো কুরআন বলছেন সূরা আল মায়েদা 44, আমার লোভনীয় আয়াত এগুলো। সূরা আল মায়েদা 44 এর শতাংশ, 45 এর শতাংশ, 47 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআনের বিধান অনুসারে প্রতিটি কাজের ফয়সালা করেন আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন ভাইরা আমার। আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন ভাইরা আমার। ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলেছেন। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু কোরআনকে যদি একমাত্র ফয়সালা করি, আমি ফয়সালাকারী না মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফের বলেছেন ভাইরা। ফাউলাইকা হুমুল জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন ভাইরা আমার। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারো অধীনে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার হুকুম চলবে তার ভাইরা আমার। উদাত্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন ভাইরা আমার। এই জন্য 5ই আগস্টের পরে একদল তাজা যুবক, সন্তান তুল্য যুবক বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়েছে ভাইরা আমার। সেই রক্ত বাংলার জমিনে পড়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলার জমিন থেকে কবুল করে নিয়েছে ভাইরা আমার। এই জন্য সকলের কানে কানে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে দিয়েছে ভাইরা আমার, যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ভাইরা আমার। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ ভাইরা আমার। আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ ভাইরা আমার। শেষ কথা, প্রধান অতিথি, প্রধান বক্তা এসেছে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম, আলহামদুলিল্লাহ। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ভাইরা আমার, যারা ইসলাম ছাড়া অন্য কোন মানব রচিত মতবাদের এই আবতাগি করবে, আনুগত্য করবে, মেনে চলবে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কোন স্থান নেই ভাইরা আমার। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, আজকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ছাড়া গায়ের কোন মানব রচিত ইজমকে যারা মেনে চলবে ভাইরা আমার, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ হতে পারে, সেটা ন্যাশনালিজম হতে পারে, সেটা কমিউনিজম হতে পারে, এগুলো হচ্ছে সব কুফরি মতবাদ ভাইরা আমার। এই জন্য মুসলমানদের আপনি আমি যদি ইমানদার হয়ে এই কুফরি মতবাদের অনুসরণ করি, আনুগত্য করি ভাইরা আমার, তাদের পক্ষে সাপোর্ট দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ইবাদত ফালা ইউকবাল মিন, কোশ্চিন কালেও তাদের ইবাদত কবুল করা হবে না ভাইরা আমার। এই জন্য আসুন কোরআনের বক্তব্য শুনবো, ওয়াইজির প্রধান ওয়াইজিরকে সম্মানের সাথে বলবো, এমন কিছু মেসেজ তিনি আমাদেরকে দিবেন গোলাপের কুড়ির মতো, যেটা লালন করে বুকে ধারণ করে আমরা তার বাস্তবায়নের জন্য এগিয়ে যাবো ভাইরা আমার। আসুন, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের পথে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।